আরে আন্নান, হ্যাঁ ভাই, এটা কিসের বাজার রে? এই বাজার তো প্রথম আসলাম মনে হচ্ছে। ওই যে আমি দুজনে পেনা দিলাম শহীদনগর বাজার ভাই। খিদে লাগাছে ভাই, এখানে তো টাকা পয়সা নাই। টাকা তো আমার কাছেও নেই। চল, এই এলাকার লোক তো আর আমার চেনে না। আন্দা মন্দা করে খাই চুরি ধরা যায়। ওই এক চাষা খোলা বেশি দেখে চাষা কোনো পাগল টাগল বুঝন যায় নাই। আমি জামা জামা কব, তুই সেইটাই করবি। আমি যা যা করছি খালি হ্যাঁ করবি, বুঝেছিস? আর আমি বলবো এই এলাকার লোক তো আমার চেনে না। আজকে এই এলাকায় একটা রেকর্ড করে যাবো, যাতে এলাকার লোক সবসময় মনে রাখে যে অন্য জায়গাতে দুইটা ছাড়া এসে এটা করিয়ে গেছে, বুঝেছিস? তুই খালি হ্যাঁ করবি, আর কিছু তোর করার দরকার নেই, বুঝেছিস? তুই কোনোভাবে ধরা দিবি না। বুঝি না যাই আমি শুনে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা ভালো আছেন গো? আলহামদুলিল্লাহ। কলা বিক্রি করতে আসেন, কত করে গো? আচ্ছা চাচা, কলা নিয়ে আইছে চাচা। কত করে বেচতেছেন? 20 টাকা খালি। আরে আন দেখ, এই সাইজের কলা সাইজ ভালো আছে, সাইজ গুলো ভালো আছে। এই অল্প দিনে কাটা তো 60-70 টাকা আলি আমরা কিনে খাই, চাচা 20 টাকা আলি বেচতে যায়। আগো কলা কোয়ার্টি আছে দাদা? চাচা কলা তো আমি গুনি আনিনি চাচা, কত দিবা হবো? কলা মিষ্টি হবেন গো? হ্যাঁ চাচা, কলা মিষ্টি মানে খাইয়ে দেখেন তো চাচা, খুব ভালো কলা তো। বিসমিল্লাহ, আমাদের গাছের কলা। আমি এটা খাইয়ে দেন। না, কলা ভালোই দাদা, কলা ভালোই। কলা ভালো হবো না মানে আমার গাছের কলা না, কলা ভালো হবো না। কাকার বাড়ি কোন গ্রাম গো? চাচা বাড়ি আমার গোবিন্দপুর গো। গোবিন্দ, এই গোবিন্দপুর? কি করে? ও, এই জন্যই আমি চিনাশি লাগছে। আগো দাদা, আপনার ছেলে পেলে কয়জন? আমার সাল বাল 3 জন। বেটা, হ্যাঁ, সাল বাল কি বিয়ে শাদী দেশেন? আমার 2 ছেলে বিয়ে দিছে গো। 2 ছেলে? বড় ছেলে বিয়ে দেন কোথায় গো? এই যে মকরামপুর ছেলের, এই যে মকরামপুর না? ও, ওই মকরামপুর, ওই যে মসজিদের কাছে। এই পাশে, ছোট ছেলে বিয়ে দেন কোথায়? ছোট ছেলে বিয়ে দিছে চাচা, এই যে ধরলা। এই যে এবার জায়গায় আছেন বেটা, আপনি তো আমার চিনতে পারেন নাই। আমি করে এবার আপনার চিনে বেড়াইছি, আর ঠিক চিনে বেড়াইছি। আপনি বয়স হয়ে গেছে তো, এই যে সমস্যা, আর কি সমস্যা। আমার আব্বা কইছিল গোবিন্দপুর তোমার এটা তাওই আছে, কিন্তু আমি চিনতে পারিনি যে আপনি আমার। আমি জানতাম না গো। আপনার বড় সওয়াল ওই যে মকরামপুর বিয়ে দিয়েছেন, আর ছোট সওয়াল বিয়ে দিয়েছেন ধরলাম। ওরা কিন্তু 2 ভাইরা, বুঝলেন? মানে আপনার 2 বিয়ে, ওই 2 বিয়ে 2 ভাইরা। আর কিন্তু আর একটা ভাইরা আছে, ওই সেই ভাইরা আমার আব্বা। আল্লাহ রে, আমি জানতাম না তো। এই জায়গা কিন্তু আপনি আমার তাই আছে। ঠিক আছে বাবা, এইটাকে বুঝলাম। আমি কিন্তু আসলে আপনার চিনতে পারিনি। কথা আছে যে আপনি গ্রামে আইছে, আমি তো আপনার চিনি না, তাই না? এখন মনে করেন যে না চিনে তো আর আপনার বাড়ি পাই না, এই ভাবে তো যাওয়াই যায় না। ভাবলাম যে গোবিন্দ শহীদনগর বাজার পর আইছি, এই পরিচয় টরিচয় দিয়ে তাও করে বাড়ি যাবো। তাও এই কলা দিয়ে তো আপনার সাথে পরিচয় হলো বাজার, কিছু করার নেই। তারপরে আপনি কলা বেচতে আইছেন, অল্প কয়টা কলা। আপনি ভাববেন না যে আমি আপনার টাকা নিয়ে যান, যতই তাওই হয়। আপনি যতই টাকা না আসেন, আমি জানি আপনি টাকা চাবেন না, তারপরে হচ্ছে কি আপনার টাকা না দিয়ে আমি যাবো না, বুঝলেন? মানে আমি তো বংশীয় করে চল, বুঝলেন? তারপরে আমি টাকা না দিয়ে যাবো না। আপনি যত টাকা করতে পারেন যে তাই আইসেন, পরিচয় হলো, চলেন বাড়ির পাশে যাই। পরিচয় হয়েছে তখন আমার বাড়ি যাওয়া লাগবো। তাও মানে আমার সময় নেই। তুমি জানো না আমি বংশীয় করে, তারপরেও তোমার বাপ যদি জানে যে আমি তোমার যদি বাড়ি ভাত না আনি, আমি তাওই বাড়ি যেয়ে না বাবা, তোমার বাড়ি ভাত যাওয়াই লাগবো। আর বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে ধীরে সুস্থে তারপরে যাবা। না তাওই এখন মনে করেন যে আপনি কলা কাটি ছিল, তাওই বাবা কলা তো হিসাব করা নাই, গোনা গাথা না। তাওই তাহলে কলা তো গল্প করতে করতে সব খাইয়ে ফেলাইছি। আচ্ছা বুঝতে পারিনি, গুনিয়ে খাইনি, কলা কাটে ছিল। তখন কলার দামটা না বাবা, কলা দেয়া লাগবে না বাবা, তুমি আমার পুত্র না। এটা কথা হলো না বাবা, এটা কোনো কথা না। তোমার বাপ যদি জানে যে আমি তোমার কাছে টাকা পয়সা নিয়েছি, তাহলে আমার বিয়ে দিতে হবে না। তাহলে বাবা চলো এই চার দোকানে যাই। বাবা না বাবা, আমি জানি আপনি চার দোকানে যাওয়ার কথা কবে না। না বাবা, আমার সময় নেই আজকে। এখন মনে করেন যে আমার বাড়ি চলে যাচ্ছি হবে। আচ্ছা আব্বা আমার চিন্তা করবেন, আপনি কিছু মনে করবেন না। তাই বাজান, তাহলে আজকে আমি আসি, ইনশাআল্লাহ পরে আমার দেখা হবে। না বাজান,
আরে তাহলে কাজটা কেমন হইলে? আরে ভাই পুজো লাগিয়েছে, কাজ হতে ভালোই লাগছে। কি করলে কাজ পুজো দিয়েছি। তাহলে তুই বুঝলি যে আমি তোর উস্তাদ, স্বীকার করলি তো? এখানে না আসার উপায় আছে? আজকে এলাকার লোক বুঝলো যে তুই তার পাল্লায় করিসলাম। খাওয়ালি এখানে না আসার উপায় আছে?